3 মাস 90 দিন ডিমে তা দিতে হয়। ডিমটা পারলো কিসের মধ্যে? বরফের মধ্যে। এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না, সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে। পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না, দাঁড়ায় থাকে। আর গায়ে একটা কালো চাদরের মতো, বুকটা সাদা, মনে হয় সৌদি প্রিন্স। হাঁটেও খুব কায়দা করে, জমিদারি স্টাইলে হাঁটে। তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে, তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে। 3 মাস 90 দিন দাঁড়ায় থাকতে হবে। এই 90 দিন সে খাবে কি? ওর স্বামীকে, পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন, ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বউরে খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের আছে, কি বলে, চ্যানেল, এইসব হাবিজাবি উল্লুক মার্কা লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন। পশুর মধ্যেও কত মায়া আল্লাহ দান করেছেন। আমার নিজের চোখে দেখলাম এক ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘ না, সিংহী। এই সিংহী ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম্প করেছে, হরিণ দিছে দৌড়। কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায়, আবার পড়ে যায়। দাঁড়ায় মনে হয় 3-4 দিন হয়েছে, দৌড়াইতে পারে না। সিংহটা ওর কাছে গেল, আমি মনে করলাম যে খাইয়ে ফেলাবে এখনই। তা দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয়। এইভাবে দাঁড় করাইলো, শুয়ে পড়লো, দাঁড় করাইলো, সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটারে নিয়ে গেল, নিয়ে নিজে কাইত হয়ে শুয়ে পড়লো। বাচ্চারাও, সিংহের বাচ্চারাও দুধ খাইলো, হরিণের বাচ্চাটাও দুধ খাইলো। তার মানে এই সিংহ তার হিংস্রতা, মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে, হার মেনে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি। এই যে মারতেছি, ওর বউ তো বিধবা হয়ে যাবে, ওর বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের থাকতো, পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই। এই পৃথিবীতে যত কুমিরে মানুষ মারলো, কুমিরে খাইলো, হাঙ্গরে খাইলো, বাঘে খেলো, সাপে খেলো, পৃথিবীর সমস্ত প্রাণী, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে 1000 গুণ বেশি মানুষেরা নিজেরা মারামারি করছে, বেশি মরেছে, বেশি। আকল কাজ করে না, কমন সেন্স কাজ করে না। তো আল্লাহ তাআলা এই পানি দিয়েছেন, পানির অনেক দাম। এই যে এখানে মহিলাদের মাহফিল ছিল, আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশে কম হয় নাই। এত মেয়ে লোক আসছিল সকাল 10টায়, আলহামদুলিল্লাহ। আমি বগুড়ার সমস্ত মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা বহু প্রশ্ন আমাকে করেছেন, এক গাদা প্রশ্ন। সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই পর্যন্ত হয়ে যেত। এত প্রশ্ন করছে, খাইয়া না খাইয়া যদ্দূর পারছি জবাব দিছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে, পানি অপচয় করা যাবে কিনা। আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, আপনারা যারা এখানে আলেম বসে আছেন, আমি আপনাদের পর্যায়ে পড়ি না। আমি খুবই ছোট মানুষ, তালেবে ইলম মানুষ। আমি যেটুক পড়েছি সেটুক বলি, না পড়িয়া না দেখা আন্দাজে গপ্প করি না। তো আমি হাদিসে পড়েছি, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রসুলের কাছে, আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় করবা না। সাহাবী একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে? রসুল জবাব দিলেন, তুমি যদি প্রবাহিত নদীর কিনারে দাঁড়াইয়া উজু করো, পানির অপচয় করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো। টেপ একটা সাইয়া দিয়া জনমের মতো, একটা চায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়ার পানি খরচ করতেছে। বগুড়া কি গ্যাস আছে? আছে। একটা মেসের কাঠি খরচ হবে সারা দিন, গ্যাসের চুলা চলতে থাকে। আপনি আল্লাহর নিয়ামতের না শকর,
একটা মেজের কাঠি দিলেই তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন। আপনি কেন বাড়িতে বলেন না